গুড মর্নিং, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে সকালটি শুরু হচ্ছে আমার এই ঠাকুর ঘর থেকেই। বলা যেতে পারে এটা একটা আমার প্রতিদিনের অভ্যেস। আর ঠিক সেই কারণে আজকেও সকাল সকাল উঠে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম আমি জিমে। তবে এটা যদি আমি একটি কুচুটে মানুষদের ভাষায় আপনাদের বোঝাতে যাই, মানে এই জিম শব্দটি, তাহলে এটা উল্টো হয়ে যাবে। কি আপনারাই বলুন। আচ্ছা, এরপরেই আমি বেরিয়ে পড়লাম সল্টলেকের দিকে, কারণ হঠাৎ করেই একটা ছোট কাজ পড়ে যায়। আর ঠিক সেই কারণেই ছুটে ছুটে চলে আসতে হলো আমাকে সল্টলেকে। এরপর যা হয়, খুব স্বাভাবিকভাবেই বাড়ি ফিরে পেয়ে যায় আমার প্রচণ্ড পরিমাণে একটা খিদে। আর সাথে সাথেই হাজির এরকম সুন্দর একটা থালি, যেটা দেখে আর কি বসে থাকা যায়। বসে পড়লাম খেতে। আচ্ছা, আজকে থালিতে কী কী আছে সেটা একবার আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই ছিল ইলিশ মাছের গরম গরম তেল, যেটা দিয়ে এক থালা ভাত আমি নিমিষেই শেষ করে দিতে পারি, কিন্তু আজকে তা করলে হবে না, ছিল আরও অনেক কিছু। ছিল খারকোল পাতা বাটা, যেটা আমার আরও অনেক বেশি পছন্দের। তবে এটাকে আপনারা কী নামে জানেন সেটা একবার জানাবেন, মানে আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলা হয়। আর এরপরেই ছিল কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর ছিল ইলিশ বেগুনের একটা পাতলা ঝোল, আর শেষে বোধহয় ছিল কুচো চিংড়ির মালাইকারি। ব্যাস, সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। কিন্তু ওই যে, দিন শেষে আমি বাঙালি, সব কিছুর শেষে একটা মিষ্টি না হলে হয় না। তাই ডায়েটের 12টা বাজে দিয়ে সোজা চলে গেলাম ফ্রিজের দিকে, আর নিয়ে নিলাম একটা আইসক্রিম। তবে সাধারণত এই ফ্রিজটাতে অন্যান্য সময় দুটো ইঞ্জেকশন ছাড়া আপনি কিছুই পাবেন না, কিন্তু আজকে তাহলে আইসক্রিমটা কোথা থেকে চলে এলো ভাবছেন তো? আমিও ভাবছি। যাই, ভাবতে ভাবতে একটা ভাত ঘুম দিয়ে আসি। সত্যি কথা বলতে দিনটি বেশ ভালো যাওয়াতে ভাবলাম একটু ঘুরে আসি, আর ঠিক সেই কারণেই চলে এলাম ক্রাফটে। আর এসেই দেখি দিনটিকে আরেকটু বেশি ভালো করে দিলেন তিনি হলেন এই বৃষ্টি। বলা যেতে পারে সপ্তাহের এই 7টা দিনের মধ্যে এই একটা গোটা দিন সকাল থেকে রাত বেশ ভালো কেটেছে। আর শেষ ভালো যার, সব ভালো তার। চলুন, আজকের জন্য আসছি, দেখা হচ্ছে আবার কোনো এক নাম না জানা গল্পের মাঝে। ভালো থাকবেন এবং কাছের মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টা করবেন।